পান্ডুয়ায় হাই প্রোফাইল সাইবার প্রতারণা 26.87 লক্ষ টাকা উদ্ধার এক অভিযুক্ত গ্রেপ্তার। পান্ডুয়া, হুগলি জেলার পান্ডুয়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর সাইবার প্রতারণা। মায়া অটোমোবাইলের এমডি গৌরব দত্তের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই উধাও হয়ে যায় 26,87,000 টাকা। ঘটনার তদন্তে নেমে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল মূল অভিযুক্ত আমরিশ গোস্বামীকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের নয়ডা থেকে। ধৃতের বাড়ি বারেলির বিশরগঞ্জে। পুলিশ জানিয়েছে, প্রতারণার পুরো টাকাটাই উদ্ধার করা হয়েছে, যা নিঃসন্দেহে এক বড় সাফল্য। অভিযুক্ত জেরায় জানিয়েছে, সে একা নয়, এই চক্রে রয়েছে আরও অন্তত ৩ জন। তাদের শনাক্ত করা হয়েছে এবং পুলিশ দ্রুত তাদেরও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। ঘটনার তদন্তে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী ও সাইবার সেলের অফিসাররা। পুরো ঘটনার প্রযুক্তিগত বিশ্লেষণ এখনও চলছে। মায়া অটোমোবাইলের ক্রেডেন্সিয়াল ইউজ করে এক্সিস ব্যাংক পান্ডুয়া শাখার থেকে আরটিজিএস করা হয়। আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত, উনি ম্যানেজিং পার্টনারও, ওনার কাছে একটা এসএমএস আসে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে 26,87,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া আরটিজিএস। যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে। তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য। উনি তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টালে একটা রিপোর্ট করেন। যদিও 3-4 দিন পরে 30 তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম কেস নাম্বার 8/25 রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি। ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে 4টা অ্যাকাউন্টে টাকা গেছে। 4টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড কেনা হয়। যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি। দোকান সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল। সেই আইডেন্টিটি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি। সেই আইডেন্টিটি কার্ডের তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে। ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয়। পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও 3-4 জন জড়িত আছেন। আপাতত আমরা 3-4 জনের আইডেন্টিটি ফিক্স আপ করতে পেরেছি। যেহেতু আমরা এখনও অবধি অ্যারেস্ট করে উঠতে পারিনি, সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিল করছি না। স্যার, এই আরটিজিএস একটা ব্যাংকের প্রসেস যেখানে থেকে মানি ট্রানজ্যাকশন করা যায়। যে প্রসেসের যদি তার অ্যাক্সেস না দেয় তাহলে কীভাবে প্রতারণাটা করে? আমি সেটাই বলছি যে অ্যাকাউন্ট হোল্ডার মায়া মোবাইলসের যে ক্রেডেন্সিয়ালস আছে, আরটিজিএসে তো একটা আরটিজিএস ফর্ম ফিল আপ করতে হয় এবং একটা অ্যাকাউন্ট পে চেক দিতে হয়। এখন এই বিষয়টাও আমাদের তদন্তের মধ্যে আছে, যেহেতু এখনও মানে পুরো বিষয়টা রিভিল হয়নি, তদন্তের পার্টে আছে, ওই জন্য ওটার ডিটেলস আর বললাম না। গ্রেপ্তার করেছেন তার অ্যাকাউন্ট থেকে 2 টাকা? হ্যাঁ, তার অ্যাকাউন্ট থেকে টাকাটা।
বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে সেই অ্যাকাউন্টটা তিনি ইউজ করেছেন। যাকে গ্রেপ্তার করেছেন তার সঙ্গে পূর্ব পরিচিত এই যারা অভিযোগ করে কার? যারা অভিযোগ করেছে বিষয়টা নিয়ে যাদের টাকাটা খাওয়া গেছে, না, পূর্ব পরিচিত না। তো সেক্ষেত্রে কীভাবে প্রসেসটা কীভাবে এই জায়গাটা আমি আপনাকে বললাম তো যে কয়েকটা বিষয় এখনো এটা ইনভেস্টিগেশনের প্রসেসে আছে, এই মুহূর্তে রিভিল করা ঠিক হবে না, কারণ এখনো 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করি। মানে এখানেও ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে? ভিন রাজ্য থেকে, হ্যাঁ, ভিন রাজ্যের থেকে তো ক্রাইমটা হয়েছে এবং আমরা আসামিকে অ্যারেস্টও করেছি ভালো জায়গা থেকে। ব্যাংক কি লোকাল ব্যাংক এখানকার? পান্ডু তো সশরীরে তাকে গিয়ে তো পার্ট অফ ইনভেস্টিগেশন, গ্র্যাজুয়ালি এটা রিভিল হবে। সে এটা কি কোনো বাইরের কিছু সফটওয়্যারও ব্যবহার করছে শুধুমাত্র ব্যাংকের এছাড়া, যাতে এইরকমভাবে প্রতারিত হচ্ছে? ব্যাংকের থেকে কিভাবে ট্রানজ্যাকশনটা হয়েছে এখনো সেই পার্টটা ইনভেস্টিগেশনের মাঝে আছে। ওটা মানে ঘুরিয়ে প্রশ্ন করলেও এই একই জায়গায় হিট করছে ব্যাপারটা, আমরা ওটা এই মুহূর্তে রিভিল করছি না। এটাও প্রতারণা লেট আস সম্ভব, TGS অ্যারেস্ট মানে আদার কো অ্যাকিউজড, তারপরে ওটা ইয়ে করা। হ্যাঁ, এই আরটিজিএস পদ্ধতিতে পুরো প্রমাণিত হয়। আরটিজিএস করেই তো হয়েছে। আরটিজিএস এর মাধ্যমে ট্রানজ্যাকশনটা আরটিজিএস প্রসেসের মাধ্যমে হয়েছে। এবার আরটিজিএস প্রসেসের যেখানে আছে ধরুন অনেকটাই আছে না, প্রসেসে ফর্ম ফিল আপ করা, একটা অ্যাকাউন্ট পেই চেক দেওয়া, আমরা সেই কারণে আমি কেসের সেকশনগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে ওই সমস্ত জিনিস মাথায় রেখেই ইনভেস্টিগেশনটা করা হচ্ছে। সেকশনগুলো একবার বলে দিন। সেকশন আছে আপনার বিএনএস যেটা, সেখানে হচ্ছে আপনার 316-2, 318-4, 319-2, 336 যেটা 336-3, 338, 340-2 এবং 61-2। আর মোটামুটি কতদিন? 30-3-2025।